অভিনেত্রী অহনা দত্ত মাত্র ২১ বছর বয়সেই মা হয়েছেন। ২৮শে জুলাই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। অহনার কন্যার জন্মের পর থেকেই নানান আকার ইঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে শুরু করেন অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, বহু নেটিজেনও অহনাকে নানা কটাক্ষ করেছেন। কারো কারো মতে অহনা যা করেছেন ভবিষ্যতে তার মেয়ে নাকি একইভাবে তাকে কষ্ট দেবে। বারবার এমন আক্রমণের জবাব দিতেই এবার সরব হলেন অভিনেত্রী। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সেটেই দীপঙ্করের সঙ্গে প্রেমে পড়েন অহনা। তবে পেশায় রূপসজ্জা শিল্পী দীপঙ্কর বিবাহ বিচ্ছিন্ন হওয়ায় এই সম্পর্ক মেনে নিতে পারেননি অহনার মা। সেই কারণেই মায়ের অমতে দীপঙ্করের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন নায়িকা। এখনও অহনার মা সেই বিয়ে মেনে নেননি। শনিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন অহনা। সেখানে তাকে বলতে শোনা যায়, অনেকদিন ধরেই কিছু কমেন্ট আমি পড়ছি যে আপনার মেয়েও আপনার সঙ্গে এরকম করবে, আপনি বুঝবেন, প্রতিশোধ নেবে। হ্যাঁ, অবশ্যই আমি বুঝবো, আমি ছাড়া আর কে বুঝবে? আপনাদের মতো ও যদি এমন কিছু করে যা আমি করেছি, তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে, কারণ আমার মেয়ের দায়িত্ব তো আমিই নেব, আর কে নেবে? ভিডিওতে অহনা আরও বলেন, কাউকে ভালোবেসে যদি আমার মেয়ে তার হাত ধরে ঘর ছাড়ে, প্রথমে আমি তাকে ফোন করব, তার খোঁজ নেব, তার সঙ্গে সব সময় যোগাযোগ রাখব, কারণ যদি ছেলেটি খারাপ হয় তবে আমার মেয়ে কোথায় যাবে? মেয়েকে ফোন না করে আমি বলবো না যে তুই চলে যা, তোর গলার হারটা দিয়ে যা। মেয়েকে বলবো না যে তুই তোর দাদুর সঙ্গে কথা বলতে পারবি না। আমার পরিবারে কেউ যদি মারা যান আর তখন সে রাত ৩টের সময় অন্তঃসত্ত্বা অবস্থায় কাকুতি মিনতি করে বলে, আমাকে একটু ঢুকতে দাও বাড়িতে, সেই মানুষটা যে আমাকে এত ভালোবাসতো তাকে একটু মুখটা দেখতে দাও, ২০-২৫ বার ফোন করে, তারপর আমি ঢুকতে না দিয়ে পারতাম না। আরও অনেকগুলো জিনিস আমি করতাম না। শেষে অভিনেত্রী বলেন, তবে কি করতাম না সেগুলো অনেক পরের প্রসঙ্গ। আমার মনে হয় না যে আমি যা করেছি আমার মেয়ে তা করলে আমি খুব দুঃখিত হব। আর আমার মেয়ে যদি ভালো থাকে, খুশি থাকে, সুস্থ থাকে, তাহলে তার থেকে বেশি আর আমার জীবন থেকে কিছু চাওয়ার নেই, পাওয়ারও নেই। অহনার এই জবাবে ইঙ্গিত মিলেছে মা চাঁদনী গাঙ্গুলির উপর তার ক্ষোভের কথা। যে ঘটনার কথা অহনা মেয়ের ক্ষেত্রে উল্লেখ করেছেন এই ভিডিওতে, সেই ঘটনা বাস্তবে তার সঙ্গে ঘটেছে তা বুঝতে আর বাকি থাকেনি নেট নাগরিকদের।